إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة أصلها ثابت وفرعها في السماء. أصلها ثابت وفرعها في السماء. اللهم وعلى آل سيدنا হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। তোমার প্রেমে নিগুড় ছোঁয়া, তোমার প্রেমে নিগুড় ছোঁয়া, তাই তো হয়েছে ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করা হলো আমি কেমন আছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আছে না
কিন্তু আছে না? কি কিন্তু বলেন তো? জানেন না কেন? হুজুর কেমন আছে খবর নিয়েছেন কয়দিন ভাই বলেন? শুক্রবারে হলে হুজুর কেমন আছে, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? খবর নিতে হবে। আমি তো খবর নেই, অনেক ভাইয়ের খবর নেই আমি। আল্লাহ যেন খবর নেওয়ার তৌফিকটা সব সময়ে আমার মাঝে উপস্থাপন করে দেন, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেশি লম্বা বক্তৃতায়, বেশি উপস্থাপনায় না গিয়া আমরা সরাসরি মূল আলোচনায় যেতে যাচ্ছি। কি বলেন আপনারা? কথা হচ্ছে, আমি কোরআনে কারিম থেকে একটা আয়াত দয়ে তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে সূরা ইব্রাহিম। নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? তার এই নামে একটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা কোট করে দিয়েছেন, সূরাতুল ইব্রাহিম। সেই সূরা ইব্রাহিমের 24 নম্বর একটি আয়াত দয় আমি তেলাওয়াত করেছি। যদি আমি সামনে সময় পাই, আমি এই আয়াতের সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে দু একটি কথা তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা শুনলেন তো? কতক্ষণ? সারাদিন? নামাজ না পড়লেও চলবে? চলবে? ভালো, আপনাদের মন একটু আগ্রহ হয়েছে এইদিকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি নবীর দায়িত্ব ছিল কি বলেন? দুনিয়াতে তারা আসবে এবং এসেছে, তাদের দায়িত্বই ছিল দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো মতের দিকে চলে যাবে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। গোটা আসমান জমিন ব্যাপী বিস্তৃত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন কোনো প্রাণীকুল নাই, এমন কোনো জীবিকা নাই যার যে প্রাণীটার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করি নাই। প্রত্যেকটি প্রাণীকুলের রিজিকের ফয়সালা বলে তো কে করেছে? আসতে কোন কেন? আল্লাহ। আল্লাহ ডাক দিবেন, মুখটা যেন গোল আকার হয়ে আসে, আল্লাহ। আল্লাহ খুব খুশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর করে স্পষ্ট করে বান্দাকে জানায়া দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা এই কালিমা তাইয়্যিবাকে
একটা গাছের সঙ্গে তুলনা করলাম, সেই গাছটার নাম কি বলেন তো দেখি, মনে আছে না? হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, সমস্ত ঝড় ঝাপটা আয়লা লাইলা নার্গিস সিডর মহাশিব, কত নাম যে আছে বলার বাহিরে, যত সিডর আসুক না কেন সমস্ত গাছপালা উপরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কালিমা তাইয়্যিবা এমন একটা বিষয়ের নাম যার তুলনা করেছেন একটা বৃক্ষের সঙ্গে। কিসের সঙ্গে? একটা বৃক্ষের সঙ্গে, মানে গাছের সঙ্গে। সমস্ত গাছপালাগুলো যদি উল্টে যেতে পারে, খেজুর গাছ কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা ভাই? আমি ভুল কইলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা তাইয়্যিবাকে খেজুর গাছের সঙ্গে তুলনা করেছেন। আমার বন্ধুগণ, আপনি যদি প্রশ্ন করেন এই কালিমা তাইয়্যিবা কেমন একটা জাত, কেমন একটা জিনিস, মজবুত কেমন, আপনাকে বুঝতে হবে। আমার বন্ধুগণ, লম্বা কথায় যেতে যাচ্ছি না, আমি শর্ট আকারে কথাগুলো ফাইন ডাউন করতে যাচ্ছি। সেই কথাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যেমনটি কালিমা তাইয়্যিবা ছিল। কোন নবীর কালিমা বলেন তো দেখি? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এইটা কোন নবীর কালিমা বলেন? আদম আলাইহিস সালামের কালিমা ছিল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী রাসূলকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। কি জন্য পাঠাইলেন? তার দুইটা কাজ করবে, দুইটা কাজ করবে। কালিমা যখন মুসা আলাইহিস সালাম, এই নবীটার নাম যখন আসে তখন এত মজা লাগে ভাই। মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ডাইরেক্ট কথা বলতেন। কার সঙ্গে বলেন তো ভাই? অকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা। কোনো ফেরেশতা লাগতো না, ফেরেশতা থাপ্পড় খাইত। মুসা আলাইহিস সালাম, আসলে মুসা আলাইহিস সালামের ওয়াজ, মানে কথা আসলে ওয়াজই ভালো লাগে না। কি বলেন? এতটা মজার নবী ছিলেন, আবার রাগও ছিলেন। এত পরিমাণ রাগ ছিলেন মুসা আলাইহিস সালামের, যখন উনি রাগান্বিত হতেন মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ হয়ে যেত। আল্লাহু আকবার। আস্তে কর। সম্মানিত ভাইয়েরা, এই মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতে গেলেন ফিরআউনকে। খুব ভালো মানুষ তো নাকি বলেন? খুব ভালো মানুষ ভাই, এইদিকে তাকান। ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন। এই ফিরআউন! ফিরআউন চিন্তা করতেছে ঘটনা কি, আজকে মুসার ডাকহাক এত উচ্চ আওয়াজে কেন, বুঝতেছে না। ফিরআউন তার দরবার থেকে দরজায় চলে আসছেন। আসার পরে তার একজন সফরসঙ্গী থাকে না, সেই সফরসঙ্গী একটা ভুল করে ফেলছে। ভুল করানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ভুল করেছো স্বীকার করো, ভুল করেছো স্বীকার করো। না আমি ভুল করিনি। স্বীকার কর ভুল করছিস। না ভুল করিনি আমি।
আবার বলতেছে স্বীকার কর, না ভুল করে নেই। হাত ছোটোবেলার থেকে তোমার থাপ্পড় মার অভ্যাস, সবাই কম বেশি জানি। হাত কোনা বের করে মার এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। এখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমার কিন্তু কোনো দোষ নেই। কি বুঝলেন? আমার কিন্তু কোনো দোষ নাই। আল্লাহ বলতেছে তুমি থাপ্পড় মারলা, আবার আমার দোষ দিচ্ছ কেন? আমি কি দোষ করলাম? আল্লাহ আপনার দোষ। থাপ্পড় মারবো আমি, ও মরে যাবে আমি জানতাম না, মরে যেত জানতাম, জোরে সরে মারতাম একটা থাপ্পড়। আল্লাহ আকবার। কিন্তু ভাইয়েরা আমার, এই নবীটা ভিন্ন ধরনের একজন নবী ছিলেন, আল্লাহর খুব প্রিয়, মানে ভালোবাসার একজন নবী ছিলেন, যার সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। আমার ভাইয়েরা, এখন ফরমান জারি করলো ফেরাউন। এখন আর একটা ইস্যু বের হলো ওখান থেকে। সেই ইস্যুটা হচ্ছে, বলেন তো কি ইস্যু? মামলাটা কি হতে পারে? মানুষ মারা কি মামলা হয় ভাই? না না, মামলাটার নাম কি বলেন? হত্যা মামলা, ঠিক কিনা? মানুষ হত্যার মামলা। একটা ইস্যু বের করলো, সেটা কেটা বের করলো? ফেরাউনে বের করলো। এখন হত্যার হুলিয়া জারি করলো। এই ফেরাউন মূসা আলাইহিস সালামের জন্য হত্যার হুলিয়া জারি করলো। মূসা আলাইহিস সালামকে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, ও মূসা, যা করেছো, কোনো সমস্যা নেই, আমি আছি তোমার সঙ্গে। তুমি এই মিশর থেকে তুমি অন্য দেশের মধ্যে পাড়ি জমা করো, অন্য দেশের মধ্যে তুমি চলে যাও, মানে হিজরত করো। তুমি কোন নবীরা হিজরত করেন নাই বলেন তো দেখি? সমস্ত নবীরা হিজরত করেছে। যার জীবনে হিজরত নাই তাকে বুঝতে হবে তার ভিতরে ইমানটাই পরিপূর্ণ হয় নাই, হিজরত করতেই হবে। হিজরত মানে কি আমরা কি বুঝি ভাই? দেশ ত্যাগ করা। আপনি যতক্ষণ পর্যন্ত দেশ ত্যাগ করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আমার দিলের ভিতরে ইমানি জজবা জেগে উঠেছে। বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কায় টিকতে পারেন নাই। দোষ কি ছিল? তিনি কি খারাপ কথা বলেছেন? ভালো ভালো কথা বলেছেন। যখন শুধু কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর ঘোষণা দিলেন, আর তা আমার রাসূলের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। কি আমার নবী ছিলেন? যাই হোক, এই কথা বলেছি আমি। মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি চলে গেলেন। যাইতে যাইতে চোখ যেদিকে যায় সেই দিকে মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন। যেতে যেতে একটা কূপের ধারে দাঁড়িয়ে গেলেন। কূপের ধারে দাঁড়িয়ে আছেন, সদর কিন্তু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত মূসা আলাইহিস সালাম ওই কূপের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় সন্ধ্যা হওয়া ভাব। এমন সময় দেখতেছেন দুইটা নারী পানি নেওয়ার জন্য আসতেছে। যখন পানি নেওয়ার জন্য এই দুইটা মহিলা চলে আসলেন, আসার সঙ্গেই সঙ্গে দাঁড়িয়ে আছেন এই কূপের ধারে। এখানে পাশে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছেন, মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলতেছেন, ও মহিলা, এত সন্ধ্যার সময়, এই যে সন্ধ্যার সময় মহিলা মানুষের থাকার কোনো প্রয়োজন নাই, কি করো তোমরা? মহিলা দুটোর সঙ্গে সঙ্গে বলতেছেন, আপনাকে তো আমরা চিনি না, জানি না। এই যে কূপটা আছে, কূপটার উপরে ঢাকনা, যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা সরাইতে লাগে 7 থেকে 8 জন মানুষ। 7 থেকে 8 জন মানুষ যখন এই ঢাকনাটা সরাইয়া দেবে, তারপরে সবাই পানি উত্তোলন করে নিয়ে যাবে এই কূপ থেকে। সর্বশেষ যে পানিটা থাকবে, এই পানিটা আমরা উঠে নিয়ে যাব আমার বাড়ির মধ্যে বড় বৃদ্ধ বয়স্ক মানুষ একজন বড় বৃদ্ধ বয়স্ক মানুষ, চোখে কম দেখে, বৃদ্ধা মানুষ, তার সন্তান, আমরা অন্য কোনো সন্তান নাই। অতএব আমরা চিন্তা করে দেখলাম, আমার বাবা যেহেতু বৃদ্ধা মানুষ, অতএব আমার বাবাকে হেল্প করার জন্য আমরা 2 বোন এই পানির কূপের মধ্যে আসছি। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, মহিলা মানুষ বেশি
বেশি সময় ঘন রাতের মধ্যে থাকা যাবে না। এই চিন্তা করে বললেন, দাও আমার হাতের মধ্যে বালতি। বালতি হাতের মধ্যে নিয়া মুসা আলাইহিস সালাম বাম হাত ধরে বাম হাত দিয়া ঢাকনার উপরে হাত দিলেন, ফিকা মারলেন। 14 হাত ছিটকা গিয়ে ওই ঢাকনাটা পড়লো। আল্লাহু আকবার। যখন 14 হাত ছিটকে এই ঢাকনাটা পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে মহিলা দুইটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। মানুষ না অন্য কিছু। যে জায়গার মধ্যে 7 থেকে 8 জন মানুষ লাগে, সে জায়গার মধ্যে একলাই বাম হাত দিয়ে ধরলো, বাম হাত দিয়ে ধরে ফিকা মারলো। ফিকা মারানোর সঙ্গে সঙ্গে 14 হাত ছিটকে পড়ে গেল এবং আমাদেরকে পানি উঠাইয়া দিল। আমরা পানি নিয়ে চলে আসলাম। আমার ভাইরা, আপনারা বলেন তো দেখি, নবীদের গায়ের শক্তি কম ছিল না বেশি ছিল? জোরে কম বেশি ছিল। ঠিক তদ্রূপ মুসা আলাইহিস সালামের রাগও কিন্তু বেশি ছিল, শক্তিও বেশি ছিল। এই মহিলা দুইটা করলেন কি, বাড়িতে পানি নিয়ে চলে গেলেন। বাপে জিজ্ঞাসা করতেছেন, ওরে মা, এত তাড়াহুড়া করে তোমরা কেন আজকে চলে আসলে? কারণটাকে, হেতুটা কি? মেয়ে দুটো বলতেছে, নো আব্বা জান, কূপের পাশের মধ্যে একজন টকবকে যুবক, এমন পরিমাণ যুবক ঢাকনা ধরলো, ঢাকনা ছিটকে মারলো, 14 হাত ছিটকে পড়ে গেল। আমাদেরকে পানি উঠায় নিয়ে বলতেছে, এদিক ওদিক তাকাবা না, মহিলা মানুষ, সরাসরি বাড়িতে চলে যাবা। এইদিকে ওই বৃদ্ধা মানুষ করলেন কি, বলতেছেন, মেয়েদের গো মা, আগামীকাল তোমার ওই যুবককে ওখানেই পেয়ে যাবে, যা বলবে গিয়া বল, ওখানে গিয়া বলবে আমার আব্বাজান বলো বৃদ্ধ বয়স্ক মানুষ, আমার আব্বাজান বলো বৃদ্ধ বয়স্ক মানুষ আপনাকে দাওয়াত করেছে এবং সালাম জানিয়েছেন, আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই জনপদের মধ্যে আমার কেউ নাই, যাই কি হয়। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম, এখন ঠিক আছে চলেন যাই। ওই মহিলা বলতেছেন, আমাদের বাড়ি গিয়ে আপনি দেখছেন নাকি? না না না, আমি বাড়ি দেখি নাই। এক পর্যায়ে ওই মেয়ে দুটো বলতেছেন, তোমার বাড়ি দেখো নাই, আপনি বাড়ি দেখেন নাই, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই, আমরা সামনে সামনে হেঁটে হেঁটে যাব, আপনি আমার পিছনে পিছনে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওই যুবক আমি না, ওই যুবক আমি না, ওই পুরুষ আমি না, তোমরা সামনে থাকবা, আমি পিছনে থাকবো, এটা হতে পারে না। আমার বন্ধুগণ, বিগত 16-17 বছর কার পিছনে ছিলাম আমরা? বলেন, কার পিছনে? গজরে কন, জোরে কন। পুরুষের পিছনে ছিলেন না মহিলার পিছনে ছিলেন? মহিলার পিছনে ছিলেন। এই সাময়িক 1 বছর আর কি এরকম পুরুষের পিছনে আছে, তাও ভালোভাবে নাই। এই মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যখন সামনের মধ্যে থাকবে, সামনের মধ্যে দেখলে আমার চোখের হেফাজত আমি করতে পারবো না, চোখে আমার চোখ ধরে তোমার দিকে চলে যাবে, আমার নফসের ক্ষতি হয়ে যাবে, অতএব তোমরাই পিছনে থাকো, পিছন থেকে তোমরা বলবে ডান বাম, ডান বাম, এই কথা বলবে। আমি তোমাদের বাড়ির মধ্যে পৌঁছে যাব। এবং এক পর্যায়ে দেখে, আমি শর্টকাট করে বলতেছি, সময় নেই, এক পর্যায়ে দেখা গেল বাড়ির মধ্যে যখন পৌঁছে গেলেন, বাড়ির মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখতেছেন বড় বৃদ্ধ বয়স্ক একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে সালাম বিনিময় কিন্তু হয়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা বললেন, তোমার নাম তো মুসা, তোমার নাম কি? তোমার নাম তো মুসা। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপা শুরু করছেন, মনে করছেন এই লোকটা মনে হয় ফেরাউনের গোত্রের মানুষ। আবার জনই বৃদ্ধ লোকটা বললেন, তোমার নাম মুসা, এটাও জানি আমি, কিছুক্ষণ আগে তুমি একটা মানুষকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে চলে আসছে, এটাও আমি জানি। মুসা আলাইহিস সালাম আবার থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে, বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কোন গোত্রের মানুষ, আমি কোথায় চলে আসলাম। এমন সময় ওই বৃদ্ধ মানুষটা বলতেছেন, ওরে মুসা, ভয়ের কোনো টেনশন নাই, ভয়ের কোনো কারণ নাই, ইমানদার কখনো ভয় করে না, ইমানদার কোনো হতাশ হয় না। ফালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো টেনশন করে না, তুমি যেখানে এসেছো নিরাপদে থাকবে, কারণ আমাকে তুমি হয়তো চিনতে পারো নাই। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে মাদিয়ানবাসীর জন্য আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি দুনিয়ার জান্নাতের মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে লক্ষ্য করা যায়, এখান থেকে বোঝায়া দিলেন, ওই মুরব্বী বোঝায়া দিলেন, অর্থাৎ ওই শুআয়ব আলাইহিস সালাম বোঝায়া দিলেন, গতকাল তুমি আমার মেয়ে দুইটাকে দেখেছো, বেশ ভালো কথা, আজকেও দেখেছো, পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ পছন্দ হয়েছে। বিয়ে করবে নাকি? হ্যাঁ দিলে এক্ষুনি করবো। না না, এখন দেওয়া যাবে না, তার কারণ তোমার এখন হাত ঠিক হয় নাই, থাপ্পড় মারলে মানুষ মরে যায়। তোমাকে একটা কাজ করা লাগবে, আমার বাড়ির 8 থেকে 10টা বৎসর পর্যন্ত তোমাকে ছাগল চড়াইতে হবে।